আমি আপনাদের সাথে শেয়ার করব মুসমুসে আলুর চপ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। যারা মুসমুসে আলুর চপ খেতে চান বা রমজানের ইফতারির জন্য ইফতারির মেনুতে মুসমুসে আলুর চপ রাখতে চান বা আলুর চপ করেন বাট মুসমুসে হয় না, তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। আমি এইখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এখন হাতের সাহায্যে আলুগুলা ভেঙে নিব। আমি আবারও বলে দিচ্ছি, যারা আলুর চপ ইফতারিতে রাখতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক টেস্ট হবে। এই টিপসটি ফলো করলে এবং মুসমুসে হবে। এখানে আলুটা ভেঙে নিলাম, ভেঙে নেওয়া শেষ। আলু রেডি। এখন দিয়ে দেব একটা শুকনা মরিচ। আপনারা চাইলে কাঁচা মরিচও ইউজ করতে পারেন। আমার হাতের কাছে শুকনা মরিচ ছিল, শুকনা মরিচটাই দিলাম। আর আপনারা যে পরিমাণ জাল খাবেন সেই পরিমাণ মরিচ ইউজ করবেন। আমি একদমই জাল খেতে পারি না, তার জন্য অল্প মরিচ দিলাম। এখন দিয়ে দিব কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া শেষ। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেওয়া শেষ। এখন দিব ধনিয়া পাতা কুচি। এখন সবগুলা ভালোভাবে মেখে নিব। আমি সব কিছু মিক্স করা শেষ ভালোভাবে। এখন আলুর চপের শেপ দিয়ে নিব, এভাবে গোল গোল করে নিব। আলুর চপের শেপটা হচ্ছে জাস্ট গোল করে এইভাবে একটু চাপ দিয়ে নিলাম। এই যে দেখাচ্ছি, এই হচ্ছে শেপ। এই হয়েছে ফাইনালি আলুর চপের শেপ। এখন বেসন গুলিয়ে নিব আলুর চপের জন্য। বেসন গুলানোর জন্য এখানে একটা বাটিতে কিছু পরিমাণ, মানে আমার পরিমাণে আমি নিয়ে নিছি বেসনের গুঁড়া। দিয়ে দিব লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো। এখন দিয়ে দেব একটুখানি ঠান্ডা পানি দিয়ে দিলাম। এখন একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিব। আরও পানি লাগবে, আর একটু পানি দিয়ে দিলাম। বেসনের ঘনত্বটা কেমন হবে আপনাদেরকে দেখিয়ে দিব। আগে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেই। আর একটু পানি লাগবে, আর একটু পানি দিয়ে দিলাম। বেসনটা প্রায় গোলানো শেষ, আর একটু নাড়াচাড়া করে নেব। এই যে আপনাদেরকে দেখিয়ে দিই বেসনের ঘনত্বটা কেমন থাকবে। এই জাস্টেই মানে একদম পরে যায়, ধুনা যায়, একটু ছিঁড়া পরে। আর একটু নাড়াচাড়া করে নেই। আর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন কার কার আলুর চপ ভীষণ পছন্দের এবং ইফতারির মেনুতে আলুর চপ না হইলে চলেই না। আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক এবং ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বেসনের গুঁড়া মাখানো শেষ। এইদিকে আলুর চপের আলুটাও শেপ করে নিলাম। এখন হচ্ছে ভাজার পালা। দেখেন, আপনারা সাথেই থাকেন কেমন মুসমুসে এবং ফুলে। এদিকে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার অপেক্ষায় আছি। তেলটা গরম হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিই তেলটা। এখন
আলুর শেপটা বেসনের ভিতরে ডুবিয়ে নিব। ডুবানো শেষ। এখন তেলের ভিতর দিয়ে দিব। তেলের ভিতর দিয়ে দিলাম। সেম ভাবে আরও একটা দিয়ে দিলাম। এমন করে সবগুলো দিয়ে দিব। সবগুলো আলুর চপ একে একে তেলের ভিতরে দেওয়া শেষ। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। উপর দিয়ে একটু তেল সিটা দিয়ে দিই। এক সাইড হয়ে গেছে, এখন উল্টিয়ে নিব। দুইটা উল্টিয়ে নিলাম, বাকিগুলো উল্টিয়ে নিব। দেখেন মাশাল্লাহ আলুর চপগুলা কত ফুলছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি ভাবি নাই যে আমার হাতের আলুর চপটা এত ফুলবে। আলুর চপটা প্রায় ভাজা শেষ, আরও একটু ভেজে নিব। দেখেন মাশাল্লাহ কত ফুলছে এবং অনেকটাই মুচমুচে হয়েছে। দেখেন কতটা ফুলছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকটাই ফুলছে। আলুর চপটা ভাজা শেষ, এখন তুলে নিব একটা ফ্রিজে। এই হচ্ছে আলুর চপের ফাইনাল লুক। মাশাল্লাহ অনেক অনেক ফুলকো হয়েছে এবং অনেকটাই মসমসে। দেখছেন কতটা মসমসে হয়েছে।